ফর্ম না, সফট কপি সাবমিট করলেই হবে, সফট কপি সাবমিট করলেই হবে। বাট ওই তো মানে বুঝিয়ে দিলেই হলো, ওই কাগজপত্র ক্যারি করতে দিতে পারে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা আমার আসলে প্ল্যান ছিল যেইটা, সেটা হলো আপনাদেরকে তো চ্যানেল পড়াইতেছিলাম, রাইট? তো কিছু নতুন মানে কিছু চ্যানেল আর কি সম্পর্কে আইডিয়া থাকা দরকার। তো ওই চ্যানেলগুলো নিয়ে একটু ডিসকাস করতাম মানে আজকে। তারপরে হচ্ছে আগামীকালকের টিউটোরিয়ালে আমরা ওই যে পার্শিয়াল ট্রেস, রিডিউসড ডেনসিটি অপারেটর, তারপরে এই যে চ্যানেল যেগুলো পড়লাম, আস্তে আস্তে ইরর কারেকশনের দিকে যাইতে হবে। তো ইররের বিষয়গুলো আর কি আমরা ওই ইররের চ্যানেলগুলো আর কি দেখতাম হয়তো, ঠিক আছে? এটা ছিল আমার ইনিশিয়াল প্ল্যান। তো যেহেতু আমরা কালকে কুইজ নিব, ঠিক আছে, তো তাহলে আমরা ওই রিডিউসড ডেনসিটি অপারেটর, পার্শিয়াল ট্রেস এইগুলা যে রিলেটেড প্রবলেম যেটা আর কি আমি টিউটোরিয়ালে দেখাইতাম, সেই প্রবলেমটা নিয়ে কথা বলি, ঠিক আছে? ওইগুলো কিছুটা প্র্যাকটিস হইবে এই আর কি, ঠিক আছে? আর কিছু না। তো আজকে আর কি এটা করি, মানে আপাতত আর কি চ্যানেলের ডিসকাশনটা থাকুক। কোনটা দেখানো যায়? আচ্ছা, সো মানে বেসিক্যালি এটাকে ধরেন টিউটোরিয়াল চিন্তা করেন আজকের ক্লাসটাকে। কিছু প্রবলেম প্র্যাকটিস করব। আচ্ছা, আমার আসলে না ক্লাস নেব, কুইজ তো আসলে আধা ঘন্টা হয়তো হবে বা আরেকটু হয়তো বেশি থাকলো, কিন্তু তারপর বাকি সময়টা কাজে লাগাইতে হবে না? ওই যে উইলি হান্স স্টিভ হার্ডির বই আর কি, স্টিভ হার্ডির যে প্র্যাকটিস প্রবলেমের যে বইটা আছে ওইটা দেখেন, ওটা তো অনেক প্রবলেম আছে। সো এটাই আমি দেখি, আজকে কিছু প্রবলেম দেখলে হয়তো আইডিয়া পাবেন যে আচ্ছা এই ধরনের জিনিসপাতি আছে। আপনাদের যে গতদিন বলছেন মানে আপনাদের এক্সাম আছে, তো আমি ওইটা হয়তো বলবো যে আপনারা নিজের একটা ডেট ফিক্স করতে পারেন যে কবে দিলে ভালো হয়। একদম শুরুতে দিবেন নাকি আচ্ছা, গতদিন তো মনে হয় আবার বলে ফেলছিলেন যে লাস্টের দিকে, তাহলে আচ্ছা 3 তারিখে কি আপনাদের পরীক্ষা আছে? আপনাদের কি আছে কোনো কিছু? আচ্ছা, আমি একটা দিয়ে দিব না যে কারোর কোনো পরীক্ষা আছে কিনা, যদি না থাকে লাস্টের দিনে আমরা নিয়ে নিতে পারি, মানে অন্য কোনো একদিনে সময় নিলেই হবে আর কি। প্রথম দিকে ওই যে 220 তারপর 110 এইগুলা হয়তো কোনো রুম ফাঁকা থাকে না, বুঝতে পারছি। তো মানে এই জন্য আর কি একটু দেখতে হবে, মানে ফ্রি যখন থাকে লাস্টের দিকেই হয়তো নিতে হবে। আর না হইলে আমরা যে ক্লাস টাইমে নিতে পারবো, ওটা নিয়ে অসুবিধা নাই, তবে তখন আবার ক্লাস টাইম একটা মিস যাবে। আচ্ছা, আপনাদের শনিবারে হয়তো আর কি আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব। আচ্ছা, ওকে, আই থিঙ্ক আমরা একটু প্রবলেম দেখি। এটা আর কি আপনাদের টিউটোরিয়ালের, যদি এখন পুরোটা কম্পাইল করা হয় নাই, খুদাই অফ করলাম আসলে। আচ্ছা, সো প্রথম কথা যেটা মনে রাখবেন, পার্শিয়াল ট্রেস কি? পার্শিয়াল ট্রেসের দুইভাবে মনে রাখবেন। আমি সবসময় মনে রাখি যে আচ্ছা, ট্রেস অফ বি মানে হইল আইডেন্টিটি টেন্সর প্রোডাক্ট ট্রেস, ঠিক আছে? আমি এইভাবে মনে রাখি। সো আপনাকে যদি কেউ বলে যে আচ্ছা আমার দুইটা অপারেটর আছে, পি এ যেটা মানে এর উপরে কাজ করছে, আরেকটা হচ্ছে বি এর উপরে কাজ করছে, এইটার পার্শিয়াল ট্রেস নেন বি এর উপরে, সো ট্রেস আউট করা বলি আমরা। তো এইটাকে চিন্তা করবেন এমনে, মানে দিস ইজ আ ডেফিনেশন, যে আমি জাস্ট এইটার ট্রেস নিব, বি পার্টের ট্রেস নিব, আর এ পার্ট যেভাবে আছে সেভাবে রয়ে যাবে। তো আমি চিন্তা করি এমনে যে এটা হচ্ছে আই টেন্সর প্রোডাক্ট ট্রেস, সাথে হচ্ছে পি এ টেন্সর প্রোডাক্ট কিউ বি, তারপরে চিন্তা করি যে আচ্ছা এ টেন্সর বি, সি টেন্সর ডি, তাহলে তো এইটার সাথে গুণ হবে, এইটার সাথে গুণ হবে। সো পি এ টেন্সর প্রোডাক্ট ট্রেস অফ কিউ বি, একটা নাম্বার দিয়ে টেন্সর প্রোডাক্ট গুণ করা আর জাস্ট নর্মালি গুণ করা একই কথা। সো এই
ঠিক আছে, আমি আর কি এমনি মনে রাখি। তো আপনারা এইভাবে করতে পারেন, কারণ আমার কাছে আর কি এটা ইজিয়ার মনে হয়। ইনফ্যাক্ট আরেকটা কেসে এটা ইউজফুল, সেটা হচ্ছে বাই দ্য ওয়ে পার্শিয়াল ট্রেস লিনিয়ারিটি প্রপার্টিও মেনটেন করে। ঠিক আছে, এটা লিনিয়ারিটি প্রপার্টিও মেনটেন করে, সো আপনি লিনিয়ার কম্বিনেশন থাকলে ইয়া করে ফেলতে পারবেন। তবে যেটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সাইক্লিক প্রপার্টি মেনটেন করে না। ঠিক আছে, কারণ সাইক্লিক প্রপার্টি মানে ফুল ট্রেস করে বাট পার্শিয়াল ট্রেস করে না। যেমন ABC, আপনারা এটা পড়ছিলেন যে, আচ্ছা সব ABC দিতেছি, ধরেন কি বলো MNP এরকম যদি থাকে, তাহলে এইটাকে সামনে নিয়ে এসে চলে আসা যায় PMN, বাট এটা হচ্ছে ফুল ট্রেস। ঠিক আছে, কিন্তু যদি শুধু পার্শিয়াল ট্রেস থাকে তাইলে গ্যাঞ্জাম আছে, কারণ MAN AB PAB সবাই যদি কাইন্ড অফ A এবং B এর ইয়ে হয়, আপনি এমনি সামনে নিয়ে চলে আসতে পারবেন না। যদি সবাই B এর অপারেটর হইতো তাইলে পারতেন। ঠিক আছে, কারণ তাইলে তো জাস্ট আসলে দিন শেষে শুধু B এর ট্রেসই নেওয়া হইতো, তো তখন আর কি এই প্রপার্টিটা আসতো। তো যেটা আর কি মনে রাখবেন সেটা হচ্ছে পার্শিয়াল ট্রেস ইন জেনারেল সাইক্লিক প্রপার্টি মেনটেন করে না, কিন্তু এটা একটু খেয়াল রাখতে হয়, এটা একটা মানে মাইন্ডফিল্ড। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আপনি যদি ব্র্যাকেট নোটেশনে যদি কম্পিউট করতে চান, যেমন আমরা ট্রেস কম্পিউট করতে গেলে ট্রেস অফ সাম অপারেটর যদি কম্পিউট করতে যাইতাম, তাহলে আমরা এইটা করতাম, দুই সাইডে কে দিয়ে স্যান্ডউইচ করতাম, সো ডায়াগোনাল এলিমেন্টগুলো পাইতাম, আর সাম অফ ডায়াগোনাল করলে ট্রেস পাইতাম, রাইট? তো পার্শিয়াল ট্রেস হইলে যেরকম এইটা যদি আমি ইয়া দিয়ে লিখতাম, ব্র্যাকেট নোটেশনে লিখতাম, তাহলে এই কাজটা করতাম যে সাম অফ কে, এইখানে হচ্ছে আইডেন্টিটি টেন্সর প্রোডাক্ট কে, সো এই আইডেন্টিটিটা হচ্ছে এ সাবসিস্টেমের উপরে, সো চাইলে IA লিখতে পারেন। তারপরে হচ্ছে আমার এই সিস্টেমটা যে PA টেন্সর প্রোডাক্ট QB, তারপরে হচ্ছে আমার আবার I টেন্সর প্রোডাক্ট K, এরকম মানে এখানে একটা I টেন্সর আছে আর কি, এটাও এগেইন A এর উপরে আর এইটা B এর উপরে। ঠিক আছে, সো এই K গুলা হচ্ছে, আই গেস এইটাও লিখে রাখা দরকার, এই K গুলা হচ্ছে B এর বেসিস ভেক্টর। ঠিক আছে, আগে এইখানে যখন ফুল ট্রেস নিয়েছি তখন ফুল বেসিস ভেক্টরগুলোই চলে আসতেছিল, সো কম্পোজিট সিস্টেম থাকলে কম্পোজিট সিস্টেমের সব বেসিস ভেক্টর চলে আসবে। ঠিক আছে, সো 2 কিউবিট হইলে 0 0 0 1 1 0 1 1 সবগুলো চলে আসবে। আর এইখানে 2 কিউবিট হইলে যেহেতু শুধু সেকেন্ড কিউবিটের বেসিসের কথা বলা হচ্ছে, শুধু 0 আর 1 আসবে, এইটাই আর কি। ঠিক আছে, সো আপনি যদি আর কি কম্পিউট করেন ওই যে টেন্সর প্রোডাক্টের আইডিয়া দিয়ে আর কি, তো PA টেন্সর প্রোডাক্ট লিখতে পারেন, যদিও আসলে দিন শেষে একটা নাম্বার দিয়ে গুণ হবে, সো এই আর কি। ঠিক আছে, সো দিস ইজ ওয়ান আদার ওয়ে যে ব্র্যাকেট নোটেশন দিয়ে কেমনে কম্পিউট করে। তো সবই ইকুইভ্যালেন্ট, বাট পার্শিয়াল ট্রেস কম্পিউট করার অনেকগুলো ওয়ে। এইটা পার্শিয়াল ট্রেস কম্পিউট করার জন্য ম্যাট্রিক্সে না যাওয়া ভালো। ঠিক আছে, আমার কাছে পার্সোনালি মনে হয় ম্যাট্রিক্সে যাওয়া ভেজাল, তার চেয়ে বরং ম্যাট্রিক্সকে ব্র্যাকেট নোটেশনে নিয়ে তারপরে লেখাও বেটার। ঠিক আছে, তো এখানে কয়েকটা প্রবলেম আছে, একটু প্র্যাকটিস করি দেখি। সো এইটাই আর কি আপনাদের আগামী দিন দিয়ে দেবো আর কি টিউটোরিয়ালটা, যদিও পুরোপুরি এখনও কম্পাইল করা হয় নাই। সো আচ্ছা ওকে, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রিডিউস ডেন্সিটি অপারেটরের বা রিডিউসড স্টেটের আরেকটা নামও আছে, বলে মার্জিনাল স্টেটও বলে অনেক কথা। তো রিডিউসটাই বেশি চলে আর কি। ঠিক আছে, আর হ্যাঁ, আপনার কাছে যদি একটা কম্পোজিট সিস্টেমের ডেন্সিটি অপারেটর থাকে, সেইটাকে যদি আপনি ট্রেস আউট করে দেন বি সাবসিস্টেমকে, তাহলে আপনি যেটা পড়ে থাকে সেটাকে আমরা রিডিউসড ডেন্সিটি অপারেটর অফ সাবসিস্টেম এ বলি। ঠিক আছে, এটাই আর কি সাবসিস্টেমের ডেফিনেশন ছিল। আর পার্শিয়াল ট্রেসের ডেফিনেশন আর কি আমি জাস্ট এইটা দিয়েছি, কাইন্ড অফ আসলে এইটাই পার্শিয়াল ট্রেসের ডেফিনেশন, এই দুইটা দিয়ে আর কি পার্শিয়াল ট্রেসের ডেফিনেশন দেওয়া হয়। ঠিক আছে, যে টেন্সর প্রোডাক্টের উপরে এমনে কাজ করে আর লিনিয়ারিটি প্রপার্টি মেনটেন করে, এই দুইটা ইজ গুড এনাফ টু ডিফাইন এভরিথিং এলস। ঠিক আছে,
এটার পর দিয়ে সমস্যা নেই, সাবমিশন ডেডলাইন নিয়ে প্যারা নাই, আপনারা যদি আর কি সাবমিট ঠিকঠাক করেন, মানে আমি ফাইনাল খাতায় যখন মার্কস বসাবো তারপর তখন যদি কিছু মিসিং থাকে তখন শেষ, তার আগ পর্যন্ত আর কি ধরেন দিলে আমি নিব, সমস্যা নেই। আমি নিয়ে ডেডলাইন নিয়ে এত প্যারা দিতে পছন্দ করি না। আচ্ছা, তো আসেন দেখি একটা ক্যালকুলেশন করি। সো আমাদেরকে দেওয়া আছে রো এ বি হচ্ছে এইটা, অনেকগুলা জিরো দেখতেছি, এইটা আছে। আচ্ছা, প্রথম কথা, এইটা কি ডেনসিটি অপারেটর কিনা একটু চেক করে দেখি, অ্যাটলিস্ট চোখের দেখায় যা যা চেক করা যায়। যেমন এটা ট্রেস কত, 1 আসছে, রাইট? 0 + 1 + হাফ + হাফ 2, বাট সামনে একটা হাফ আছে, সো 1। আচ্ছা, এবং এটা কি হার্মেশিয়ান অপারেটর? হ্যাঁ, ড্যাগার করলে মানে সিমেট্রিক, তো যেহেতু রিয়েল নাম্বার সো কমপ্লেক্স কনজুগেট নিয়ে টেনশন নাই, জাস্ট যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাইলেই হইলো। সো রো কলাম উল্টাইলেও সমস্যা নাই, সো হার্মেশিয়ান। পজিটিভটা চেক করা একটু ভেজাল, আইগেন ভ্যালুগুলো চেক করতে হবে, আইগেন ভ্যালুগুলো সবগুলা ঠিকঠাক আসে কিনা দেখতে হবে। তো যাই হোক, পজিটিভটা চেক করলাম না, জাস্ট বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ এটা একটা ভ্যালিড ডেনসিটি অপারেটর, ঠিক আছে। ওইটুকু চেক করতে গেলে আবার প্যারা খাওয়া লাগবে এখন, ঠিক আছে। আই গেস আইগেন ভ্যালু বের করা যেহেতু অনেকগুলো জিরো আছে খুব কঠিন হবে না, বাট ওকে, বাট এবার আচ্ছা, তো অ্যাটলিস্ট 4/4 তো হইতেই হবে, কারণ আপনার যদি 2টা কিউবিটের কম্পোজিট সিস্টেম হয়, মানে কিউবিটের ছোট তো আর বেশি বানানো সম্ভব না, সো 4/4 তো হবেই, ঠিক আছে। তো এটা হচ্ছে মিনিমাম সাইজ, কম্পোজিট সিস্টেম যেহেতু এটা 4/4 মিনিমাম। আচ্ছা, তো এখানে বলা হয়েছে রিডিউস ডেনসিটি অপারেটর অফ, আচ্ছা, অফ দ্য সাবসিস্টেম এ হবে, কি সিস্টেমস এ, আচ্ছা এটা সাবসিস্টেম লিখবো আর কি, যাই হোক সমস্যা নেই। সো মানে রো এ বের করতে বলছি, শুধুমাত্র এ বরাবর ডেনসিটি অপারেটর, মানে এ সাবসিস্টেমটার ডেনসিটি অপারেটর লিখতে বলা হয়েছে। দ্যাট মিনস আমি এটাকে পার্শিয়াল ট্রেস নিতে বলছি। তো পার্শিয়াল ট্রেস আমি দেখাইছিলাম যে ম্যাট্রিক্সে এমনি সবগুলো ট্রেস নিলে হয়ে যায়, যদি সেকেন্ডটার পার্শিয়াল ট্রেস নেন তাও রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ প্রথমটা নিতে গেলে দেখবেন অনেক ভেজাল। ইনফ্যাক্ট দেখি তো আছে কি না, তো মনে হয় উইকিপিডিয়া পেজে মনে হয় ওটা ডেফিনেশন আছে। এই যে দেখেন পার্শিয়াল ট্রেসের ডেফিনেশন ওরা দিছে এমনে, আচ্ছা যাই হোক দেখাতে যাচ্ছে না, বাট লাস্টেরটা দেখেন, এই যে এই 2/2 কে + পি যোগ করছে, কে + পি i + n, ওরকমভাবে c + h a + f এটা লিখছে, বাট এইটা হচ্ছে সেকেন্ড সিস্টেমটাকে যদি ট্রেস আউট করা হয়, বাট যদি ফার্স্ট সিস্টেমটাকে ট্রেস আউট করা হয় তাইলে আবার ভেজাল আছে সম্ভবত আর কি। কি বলে, এখানে কি কোনো রুল আছে? ওরকম নাই সম্ভবত আর কি, হচ্ছে যে সম্ভবত আর কি এই এ এর সাথে কে হবে, এফ এর সাথে পি হবে, তারপরে কেমন কেমন জানি হবে না, একটু ভেজাইল্লা হয় আর কি, ঠিক আছে। তো এই সিস্টেমে গেলে আপনি ধরা খাওয়া যাবেন, ঠিক আছে। সো ম্যাট্রিক্স থেকে ডিরেক্টলি আমরা পার্শিয়াল ট্রেস করতে যাব না, আমরা সবসময় ডেনসিটি অপারেটর রাস্তাতেই হাঁটবো। তো ডেনসিটি অপারেটর রাস্তাতে হাঁটতে গেলে আমাদেরকে তাহলে এখন এই রোটাকে এখন রো এ বিটাকে আর কি কম্পোজিট সিস্টেমের ডেনসিটি অপারেটরটাকে আগে আকারে লেখার ট্রাই করি। তো এখন এটা কেমনে করা যেতে পারে? একটা ওয়ে যে আপনাদেরকে বলছিলাম যে আচ্ছা প্রত্যেকটা এলিমেন্ট, যে ম্যাট্রিক্সকে লেখা যায় হচ্ছে সাম অফ আরতম রো সিতম কলাম, আর ওই যে আর আর সি এর আউটার প্রোডাক্ট নিলেই হয়ে যায় আর কি, ঠিক আছে। তো আপনি চাইলে ওইভাবে লিখতে পারেন। সো হাফ কমন নিলাম, নিয়ে এগুলো তো সব জিরো, সো এইটা হচ্ছে আমাদের 1 টাইমস রো 1 কলাম 1, মানে জিরো ইন্ডেক্সিং দিয়ে শুরু, কিন্তু 0th রো ফার্স্ট মানে 1 ইন্ডেক্স 1 কলাম। সো এইখানে হবে 1 1 আর কোএফিশিয়েন্টটা হচ্ছে 1, এই ভ্যালুটা, ঠিক আছে না? তারপরে এইটা হচ্ছে সেকেন্ড রো, আচ্ছা এখানে কোএফিশিয়েন্ট হচ্ছে এটা, তো সেকেন্ড রো ফার্স্ট কলাম প্লাস এইটা হচ্ছে 1/√2 থার্ড রো
ফার্স্ট কলাম। বাই দ্য ওয়ে এখানে একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে যে আমি এমনি লিখতেছি, বাইনারিতে লিখে ফেলতেছি। আচ্ছা, আপনারা এটাতে ইউজ টু হন। আমি এই যে মাঝে মাঝে এমন হয়তো লিখতে পারি যে 1 2 0 1 2 3, যেটা বাইনারি সিস্টেম, এইভাবে লিখলে আসলে বোঝাতে চাচ্ছি এইটা, মানে যেহেতু 2 কিউবিট সিস্টেম আসলে তো এরকম আছে আর কি, রাইট? তো মানে হ্যাঁ, ওইটা আর কি এখানে ইমপ্লাইড। আমি আপাতত আর কি এমনি লিখে নেই, তারপরে লিখি, নাহলে আমার নিজেরই মাথা গোলায় যাবে। তো 1/√, আচ্ছা আমি এখানে মিস করছি, এটা 1/√2 ছিল, এখানে হাফ লিখছি জাস্ট। সো 1/√2, এইটা হচ্ছে সেকেন্ড, সরি মানে ফার্স্ট রো, ফার্স্ট মানে ইন্ডেক্স 1 কলাম ইন্ডেক্স 2, রো ইন্ডেক্স 1 কলাম ইন্ডেক্স 2। তারপরে হচ্ছে এইটা হইল রো ইন্ডেক্স 2 কলাম ইন্ডেক্স, রো ইন্ডেক্স 2 কলাম ইন্ডেক্স 2। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে, এটা কামলা খাটনি আর কি, ঠিক আছে, রো ইন্ডেক্স 3 কলাম ইন্ডেক্স 2। আচ্ছা, তারপরে কি আছে 1/√2, এইটা হইল রো ইন্ডেক্স 1 কলাম ইন্ডেক্স 3 প্লাস 1/2 রো ইন্ডেক্স 2 কলাম ইন্ডেক্স 3, কলাম ইন্ডেক্সটা ফিক্সই থাকতেছে, আর 3 ইন্ডেক্স 3। এই হইল আপনার ডেন্সিটি অপারেটর। সো দিস ইজ ওয়ান ওয়ে। আচ্ছা, সব লিখে ফেলছি, ঠিক আছে। এখন আসলে আমার লেখা উচিত ছিল বাইনারিতে। তো বাইনারিতে লিখলে এইটা হয়তো 0 1 0 1, তারপরে এইটা হয়তো 1 0 0 1, এটা হয়তো 1 1, এটা হয়তো 0 1, এটসেট্রা, রাইট? ওয়েল, 0 দিয়ে গুণ করলে তো আর কিছু আসবে না, তো এই জন্য লিখি নাই জিরোগুলা, ঠিক আছে। তো মানে বাঁচাই দেওয়া হয়েছে আর কি ওইগুলা 0 দেওয়ার কারণে, ঠিক আছে, নাহলে ওইগুলোও লেখা লাগতো, ঠিক আছে। তো এই এখন আমি এটা লিখলাম। এখন আমাদেরকে আবার ওই যে বাইনারিতে চিন্তা করতে হবে, কারণ আমরা এখন পার্শিয়াল ট্রেস যেহেতু নিব, সো সেকেন্ড সিস্টেমটাকে আউট করতেছি। তো সেকেন্ড সিস্টেমটাকে আউট করতে হলে সেকেন্ড সিস্টেমেরই আকারে লিখতে হবে। তো আমি একটা আরবিট্রারি এলিমেন্টকে দেখাই, এইটা হইল 1 1 0 1, রাইট? অথবা আমি লিখতে পারি, মানে এখানে টেন্সর প্রোডাক্ট আছে, এখানে টেন্সর প্রোডাক্ট আছে, অথবা আমি লিখতে পারি এটা 1 0 টেন্সর প্রোডাক্ট, মানে এই আউটার প্রোডাক্টের সাথে এইটার এইটা হচ্ছে 1 আর 1 এর আউটার প্রোডাক্ট। মানে ফার্স্ট কিউবিটের ইনফরমেশনগুলো ফার্স্টে লিখছি টেন্সর প্রোডাক্ট, সেকেন্ড কিউবিটের ইনফরমেশনগুলো সেকেন্ড কিউবিট মানে পরে লিখছি, ঠিক আছে। সবসময় তাই, টেন্সর প্রোডাক্ট মানেই টেন্সর প্রোডাক্টের আগে ফার্স্ট কিউবিট, পরে সেকেন্ড কিউবিট, আর যদি এর চেয়ে বেশি কিউবিট থাকে তাহলে ওই একইভাবে এক্সটেন্ডেড হবে, ঠিক আছে। তো এটা এখন আমি যদি পার্শিয়াল ট্রেস নেই তাহলে কি হবে? মানে পার্শিয়াল ট্রেস রো এ বের করার জন্য আমার করা লাগবে হইতেছে রো এ মানে হইল ট্রেস অফ বি অন রো এ বি। তো তার মানে সেকেন্ড সিস্টেমটাকে ট্রেস নেওয়া লাগবে। তো সেকেন্ড সিস্টেমটা যদি এটাকে ট্রেস নেই, কি পাবো? সাইক্লিক প্রপার্টি ইউজ করতে পারি, তাহলে 1 এর সাথে 1 এর ইনার প্রোডাক্ট 1 দিবে, আর সামথিং টেন্সর প্রোডাক্ট 1 মানে হইল ওই জিনিসটাই, সো 1 0 দিবে। তাহলে কি আমি বুঝতে পারতেছি যে এইটা আর এইটা যখন ম্যাচ করবে, ঠিক আছে, সেকেন্ড কিউবিট দুইটা যখন মানে ম্যাচ করতেছে তখন ওইটা সারভাইভ করতেছে, আদারওয়াইজ মানে কারণ ট্রেস নিলে 1 হচ্ছে, আদারওয়াইজ যদি এরকম কোনো টার্ম থাকতো যেমন 2 আর 1, এইখানে চিন্তা করলে দেখেন এটা হচ্ছে 1 0 আর 0 1, তো এখানে যদি ট্রেস নিতাম তাহলে 0 আর 1 এর মধ্যে ইনার প্রোডাক্ট হইতো, এটা বাদ চলে যেত। আমি আরও একটু সুন্দর করে বলি, কারণ এটা আমি মাত্র দেখে রিয়েলাইজ করতেছি। দেখেন তো, এই দুইটাই যদি ম্যাচ করলে সারভাইভ করে, যেমন এখানে দুইটাই ম্যাচ করছে 1 হয়েছে, তখন সারভাইভ করতেছে। তো তার মানে এইটা আইদার দুইটাই অড হইতে হবে অথবা দুইটাই ইভেন হইতে হবে। যেমন এইখানে দুইটাই
অড, সো এটা সার্ভাইভ করবে। এইটা একটা অড একটা ইভেন, এটা সার্ভাইভ করবে না, এটা এখনই বাদ দিয়ে দিই। ঠিক আছে, তারপরে হচ্ছে এইটা অড অড সার্ভাইভ করবে, এটা অড ইভেন সার্ভাইভ করবে না, এইটা ইভেন ইভেন এটা আবার সার্ভাইভ করবে, এইটা অড ইভেন সার্ভাইভ করবে না, এইটা ইভেন অড অড সার্ভাইভ করবে, এটা সার্ভাইভ করবে না, এটা আবার সার্ভাইভ করবে। তো অ্যাটলিস্ট অর্ধেক কমছে আর কি। ঠিক আছে, তো বাকিটা কি হবে? বাকি যেটা থাকতেছে দেখেন ফার্স্ট কিউবিটের যে অবস্থা দুইটা, সেই দুইটাই জাস্ট বসে যাচ্ছে, তাই তো? তো তাহলে এইখানে ফার্স্ট কিউবিট 0, এইখানে ফার্স্ট কিউবিট 0। সো আপনার নেওয়ার পরে ট্রেস এটা নেওয়ার পরে দেখেন আমার সাথে অ্যাগ্রি করেন কিনা। এগেইন যেহেতু পার্শিয়াল ট্রেস একটা লিনিয়ার অপারেটর, সো কোএফিশিয়েন্ট জাস্ট ডিরেক্টলি বসে যাবে। এইখানে ফার্স্ট কিউবিটে 0 আছে, ফার্স্ট কিউবিটে 0 আছে। ঠিক আছে, মনে রাখবেন আমি এখানে যেটা লিখছি এটা কিন্তু শর্ট হ্যান্ড নোটেশনে লিখছি, এখানে কিন্তু সবগুলো 2 কিউবিট, সবগুলো 2 কিউবিট সিস্টেম। ঠিক আছে, আচ্ছা তো আপনারা চাইলে লিখতে পারেন, সমস্যা নেই। এখানে হচ্ছে 0 0 দিবে। কেন 0 0 দিবে বুঝছি, হ্যাঁ ফার্স্ট কিউবিটের সিচুয়েশন হচ্ছে 0 আর 0, সেই জন্য। আচ্ছা তারপরে এইখানে কি দিবে, আগে 1/√2টা লিখে ফেলি, তারপরে চিন্তা করি। এইখানে 1, এখানে 0, ঠিক আছে না? আর ওইটা অবশ্যই হিসাবই করছি, তো এটা গেল। তারপরে এইটা হচ্ছে 1 0 1 0, তো তার মানে 1 আর 1, সো প্লাস হাফ 1 1। হ্যাঁ হ্যাঁ, পি না, আচ্ছা এটা রো এ লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে রো। ভালো মতো হয়তো বোঝা যাচ্ছে না ভাই, এত প্রজেক্টর অবস্থা এত বাজে যে ইন্ডিভিজুয়াল পিক্সেল দেখা যাইতেছে। ঠিক আছে, পুরোটাই গ্রিডের মতো দেখতেছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো হ্যাঁ এটা হচ্ছে রো। ঠিক আছে, হ্যাঁ মানে এটা হচ্ছে রো এ বি হইল আমার একটা ডেনসিটি অপারেটর, এইটা 2টা কিউবিটকে ডেসক্রাইব করতেছে। হইতে পারে এটা এনট্যাঙ্গেলড, হইতে পারে এটা প্রোডাক্ট সেট, হইতে পারে এটা মানে সাম অফ সাম এনট্যাঙ্গেলড স্টেটস, কি আছে জানি না। আমরা রিডিউস ডেনসিটি অপারেটর লিখতেছি শুধুমাত্র সাবসিস্টেম এর যে স্টেটটা সেটা লেখার ট্রাই করতেছি। তো এটা লেখার প্রসিডিওর হচ্ছে সেকেন্ড সিস্টেমটা ট্রেস আউট করে ফেলে দেবে। ঠিক আছে, তো সেইটা আর কি আমরা করতেছি। তো এইটা কত দূর পর্যন্ত গেছে, হাফ ওই পর্যন্ত গেছি। তারপরে এইখানে যদি যাই, এইখানে হচ্ছে 1/√2 হচ্ছে 0, আর এখানে হচ্ছে 1 আসবে, আর ফাইনালি ওইখানে হচ্ছে 1/2 1 1 আসবে। এই হচ্ছে আপনাদের রেজাল্ট। তো আমি যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লিখি তাইলে কি আসে, তাইলে আসে হাফ, এখানে হবে 1, তারপরে হচ্ছে রো 1 কলাম 0, এটাতে হচ্ছে 1/√2, তারপরে হচ্ছে রো 1 কলাম 1, এইখানে হাফ আছে, এখানে আরেকটা টার্ম আসছে হাফ। ঠিক আছে, তো 2বার আসছে নাকি আমি 2বার লিখছি? আচ্ছা দেখি কি হয়, হাফ প্লাস হাফ, সো 1 আসছে, আর এখানে 1/√2 আসছে। আচ্ছা আমার যে অ্যান্সারটা আসছে এটা কি ঠিক আসছে কিনা কেমনে চেক করবো? ট্রেস 1 হওয়া লাগবে, ওকে ঠিক আছে। তারপরে হারমেশিয়ানও হয়েছে এবং মোস্ট লাইকলি পজিটিভও হইতেছে। ঠিক আছে, চেক করে দেখা যেতে পারে যে আইগেন ভ্যালুগুলো কি, যদি আইগেন ভ্যালুগুলো পজিটিভ আসে তাহলে সমস্যা নেই। যেমন 2 কিউবিটে মানে 1 কিউবিটে চেক করা কিন্তু খুবই ইজি। কেমনে? ট্রেস তো 1, এটা নিয়ে তো সমস্যা নাই। আমি ডিটারমিনেন্ট যদি বের করি, ডিটারমিনেন্ট তো λ1 আর λ2, রাইট? সো দুইটা যদি গুণ করি তো এখানে হচ্ছে আমার হাফ, আচ্ছা মানে ডিটারমিনেন্টটা আবার সামনে আবার হাফ আছে, তো হোয়াট এভার, এই হাফ না নিয়ে চিন্তা করলেও হবে, শুধু এটা ডিটারমিনেন্ট নিয়ে চিন্তা করলেও হবে, কারণ এইটা যদি পজিটিভ অপারেটর হয় হাফ দিয়ে গুণ করলেও পজিটিভ অপারেটরই হবে। সো 1 × 1 - 1/√2 টাইমস 1/√2, 1 - হাফ, সো হাফ। সো দুইটা আইগেন ভ্যালু আছে, তাদের গুণফল হাফ আসতেছে, তো আইদার দুইজনই পজিটিভ অথবা দুইজনই নেগেটিভ। তো দুইজনই নেগেটিভ হইলে যোগ করে তো নিশ্চয়ই ট্রেস 1 হবে না। ঠিক আছে, সো ট্রেসও যদি পজিটিভ হয়, ডিটারমিনেন্টও যদি পজিটিভ হয়, অ্যাটলিস্ট ফর 1 কিউবিট সিস্টেম সবসময়ই আসলে এটা পজিটিভ অপারেটর হবে। সো ডিরেক্টলি আইগেন ভ্যালু পর্যন্ত বের করলাম না, বাট আমি টেস্ট করে ফেলছি যে আসলে পজিটিভ কিনা। বুঝছেন কি আমার টেস্টটা? মানে পুরোপুরি আইগেন ভ্যালু বের না করে জাস্ট আর কি λ1 + λ2 এর ভ্যালু দেখছি,
আর ল্যামডা 1 টাইমস ল্যামডা 2 এর ভ্যালু দেখছি। দুইটাই যদি পজিটিভ আসে তো তাইলে তো আসলে পজিটিভই হবে। সো এইটা হইলো আমাদের একটা পজিটিভ সেমি ডেফিনিট ট্রেস 1 ইউনিট ট্রেসের একটা অপারেটর। সো দিস ইজ প্রপার ডেন্সিটি অপারেটর এবং এটা হচ্ছে সিস্টেম এ কে ডিসক্রাইব করতেছে। ঠিক আছে, তো এই বুঝি নাই, ট্রেস বি যখন করব তখন ট্রেস এ যদি করি, হ্যাঁ তখন ফার্স্ট দুইটা কিউবিট না, কিন্তু এখানে কিউবিট কিন্তু দুইটাই আছে। হ্যাঁ মানে এইটার সবসময়ই হচ্ছে এইটা ফার্স্ট কিউবিট, এইটা সেকেন্ড কিউবিট, এইটা ফার্স্ট কিউবিট, এইটা সেকেন্ড কিউবিট। তো আমার তখন এই দুইটার মধ্যে ট্রেস নিতে হবে আর কি। হ্যাঁ, তো সবসময়ই হচ্ছে যে আমি এখানে লিখছি আর কি, শুরুর দিকে বলছিলাম, আপনি তখন তো আসেন নাই। তো ট্রেস বি হচ্ছে আমি আই টেন্সর ট্রেস হিসেবে দেখি, আর ট্রেস এ যদি বলা হইতো তাহলে আমি ট্রেস টেন্সর প্রোডাক্ট আই হিসেবে দেখবো। সো ফার্স্ট পার্টের মানে ফার্স্ট কিউবিটের উপরে ট্রেস নিতে হবে। ঠিক আছে, তো এই এই জিনিসটা আমি একটু আরেকটু ভালোভাবে দেখাই, এই জায়গাটা একটু গ্যাঞ্জাম হালকা থাকতে পারে। হ্যাঁ, আবার 0 0 থাকলেও কিন্তু সেম থাকবে। এই জন্য ধরেন এই যে 2 2 এটাকেও রাখছি। ঠিক আছে, তো এটাই। আচ্ছা, তো এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, আমি হয়তো এই যে 1 1 0 1 লিখতেছি, এইটা কিন্তু একটা শর্ট হ্যান্ড নোটেশন। অ্যাকচুয়ালি লেখা উচিত এমনে যে 1 টেন্সর প্রোডাক্ট 1 এর সাথে 0 মানে ব্রা 0 টেন্সর প্রোডাক্ট এইটা, তাই না? এইটাই আসলে হচ্ছে এইটার শর্ট হ্যান্ড নোটেশন হচ্ছে এইটা। ঠিক আছে, যে এত 1 টেন্সর 1 না লিখে জাস্ট পাশাপাশি লিখে দাও, এটা লিখে দাও। আর টেন্সর প্রোডাক্ট এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটা রুল আছে, এ টেন্সর বি টাইমস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সি টেন্সর ডি হইলে জাস্ট এ টেন্সর সি সরি মানে এ ইন্টু সি টেন্সর বি ইন্টু ডি এটা করা যায়। ঠিক আছে, সো আমি 1 টাইমস 0 টেন্সর প্রোডাক্ট 1 টাইমস 1 এটা। হ্যাঁ, সো কাইন্ড অফ আমি আর কি ইন জেনারেল যদি বলি, মানে এখানে হচ্ছে আমি এ বি সি ডি যদি এভাবে লিখি, এইটাকে আসলে মানে শর্ট হ্যান্ড নোটেশন ফর এ টেন্সর প্রোডাক্ট বি টাইমস ব্রা সি টেন্সর প্রোডাক্ট ব্রা ডি। ঠিক আছে, এবং আপনি যদি হচ্ছে এইটাকে গুণ করেন এইটাও লিখতে পারেন যে এ সি টেন্সর প্রোডাক্ট বিডি। ঠিক আছে, সো এইটা লেখা আর এইটা লেখা একই কথা। সবসময় খেয়াল করবেন, দেখেন এইখানেও এ এবং সি হচ্ছে ফার্স্ট কিউবিট। এই যে দেখেন ফার্স্ট কিউবিট, কারণ টেন্সর প্রোডাক্টের আগে যা আসছে সবই ফার্স্ট কিউবিট, কারণ এখানেও টেন্সর প্রোডাক্ট আছে। সো টেন্সর প্রোডাক্টের আগে যা আছে ফার্স্ট কিউবিট, আর বি আর ডি হচ্ছে সেকেন্ড কিউবিট। বি আর ডি হচ্ছে সেকেন্ড কিউবিট। সো আমি দুইটাই অল্টারনেটিভ ওয়েতে লেখা লাগবে, মানে সুইচ ব্যাক অ্যান্ড ফর্থ সুইচ করা লাগবে। সো উই হ্যাভ টু রিমেম্বার যে দিস টু থিংস আর ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, মানে ওই যে ট্রেস, হ্যাঁ মানে আমি দেখলাম যে একটা ইজি রুল আছে চেক করার জন্য, তো এই জন্য ওইটা ফলো করছি আর কি। বাট হ্যাঁ, মেইন জিনিস আর কি এইটাই যে এখানে আমি ট্রেস নিছি, ট্রেস নেওয়ার পরে হচ্ছে দেখলাম যে 1 আসতেছে, তো সেই জন্য আর কি এ করছি। আর যদি এরকম আসতো যে 1 0 এইটা ট্রেস নিলে তো 0 আসতো, তো এটা বাদ হয়ে যাইতো, তো এই জন্য আর কি এই কাজটা করছি। তো যেগুলো যে এরকম আসছে এরকম বাদ দিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন একটা কাজ করেন, আপনারা রো বিটা খুঁজে বাইর করেন। ঠিক আছে, একটা তো আমি করে দিলাম, আরেকটা আপনারা প্র্যাকটিস করেন, রো বিটা বাইর করেন। ঠিক আছে, ডেন্সিটি অপারেটর আগে যেটা ছিল এইটাই থাকবে, বাট দিস টাইম ইউ হ্যাভ টু টেক দ্য ট্রেস অন ফার্স্ট কিউবিট। ঠিক আছে, সো এখন এইটা নাও হইতে পারে। ঠিক আছে, ইনফ্যাক্ট এইগুলা হয়তো থাকবে। হ্যাঁ, তখন তো আসলে সেম থাকতেছে না, রাইট? হ্যাঁ, তখন হয়তো আর কি রুলটা এরকম হইতো যে
যে 2 এর চেয়ে বড় কিনা, মানে 0 বা 1 কিনা ভার্সাস 2 কি 3 কিনা, এরকম আর কি। মানে একটা রুল বানাই নেওয়া যাবে, বাট এইটা আমি আসলে নিজে আর কি এখান থেকে ইনফার করতেছি, বাট এটা মুখস্থ করার মতো কিছু না আর কি। ঠিক আছে, মেইন রুলটা হচ্ছে যে ট্রেস নিতে হবে, ট্রেস নেওয়ার পরে যা আসে। ঠিক আছে, এটা মনে হয় 2 ছিল, আর এটা মনে হয় 3 ছিল। এই সো এখন দেখেন যে এটা হচ্ছে রো এ বি, এখান থেকে আপনারা রো বিটা বাইর করার ট্রাই করেন। তার মানে হচ্ছে ফার্স্ট কিউবিটের উপরে, ফার্স্ট সাবসিস্টেমটার উপরে ট্রেস নেবেন। এই টার্মটা আই থিঙ্ক সো, কারণ এইখানে হচ্ছে ফার্স্টের বিটটা হলো 1 আর এইখানকার ফার্স্টের বিটটা 0, চলে যাবে না। এখানে ইভেন অড না, এখানে হচ্ছে মনে হয় 2 এর চেয়ে বড় কিনা, মানে 2 আর 3 নাকি 0 আর 1, যেমন 1 আর 2টা ক্যান্সেল হয়ে গেছে, বাট 1 আর 1 রয়ে গেছে। আবার ধরেন 1 আর 3ও মনে হয় চলে যাবে, 1 আর 2ও চলে যাবে, 2 আর 2 থেকে যাবে, 2 3 3 2 থেকে যাবে, তারপরে হচ্ছে 1 3 আবার চলে যাবে, এইটা হয়তো আবার থেকে যাবে, এইটাও থেকে যাবে, এরকম আর কি। ঠিক আছে, ওরকম রুল বানানো হচ্ছে মনে হয় একবারে করে ফেলা সহজ আর কি। ঠিক আছে, আর আমি ভাবতেছি অন্য আরেকভাবে করা যায় কিনা। Bed. এটা নিলে চলে যাবে, সো হাফ 1 1 প্লাস আমাদের এইটা থাকবে, এইটা হইল প্লাস প্লাস। দেখেন তো এটা আসছে কিনা। ওকে, আচ্ছা, আমি আসলে নগদে না করে
একটা টেকনিক করছি, তো ভাবতেছি আপনাদেরকে বলবো কিনা। আচ্ছা, আমি আর কি যেভাবে করছি, আমি এটাকে ব্লক ম্যাট্রিক্স আকারে চিন্তা করছি। যেমন আপনাদেরকে এটা মনে আছে যে এই ম্যাট্রিক্সটাকে কাইন্ড অফ আমি বলছিলাম হাফ তো একদম বাইরে আছে, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। মানে যেরকম লিখে, আচ্ছা এখানেই লিখে পরে মুছে দিচ্ছি, এ বি সি ডি, এটা একটা ব্লক ম্যাট্রিক্স, মানে এ বি সি ডিগুলো এক একটা ম্যাট্রিক্স। তো এইটাকে 0 আউটার প্রোডাক্ট 0 টেন্সর এ প্লাস, মানে 0 0 পজিশনে এ বসাইছি, তারপরে সিটাকে কোথায় বসাইছি, ওয়েল রো 1 কলাম 0, সো 1 0 না, রো 1 কলাম 0, সবসময় রো কলাম আর সি কলাম মনে রাখবেন, ঠিক আছে। এটা সি প্লাস হচ্ছে 0 1, আচ্ছা ওইটা আগে লিখলে হয়তো ভালো হইতো, বাট হোয়াট এভার, এইটা আসে। তো তাহলে আমাদের এই স্ট্রাকচারটাকেও যদি চিন্তা করি, এইভাবে লেখা যায় না যে আমাদের রো এ বি হইল 0 0 টেন্সর 0 0 0 1, আচ্ছা সামনে হাফ আছে, আচ্ছা আমি 2 2 এই সাইডে দিয়ে লিখে দিলাম, ঠিক আছে, ভেজাল লাগতেছে ওইটাকে ব্র্যাকেট দিতে পারবার, প্লাস 1 0 টেন্সর প্রোডাক্ট 0 0 1/√2 1/√2, এটা লেখা যায় না, প্লাস 0 1 টেন্সর প্রোডাক্ট 0 0 1/√2 1/√2, এটা নিয়ে আমি আসলে বেশি বদার্ড না, ফাইনালটা নিয়ে আবার একটু বদার্ড, সেটা হচ্ছে 1 টেন্সর 1, এটাকে লেখা যায় হচ্ছে যে হাফ 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 হাফ। এটা যে লেখা যায় এটা কি বুঝতেছেন? এই যে একই ওয়ে, জাস্ট এইটা হচ্ছে আমাদের এ, এইটা হলো বি, এইটা হলো সি, এইটা হলো ডি, ঠিক আছে না? তাইলে কিন্তু কাজ অনেক সহজ হয়ে গেছে। আমি যদি এখন ফার্স্টেরটাতে ট্রেস নিই, এইটাতে কি দিবে 1, সো এইটা থাকবে, এইটাতে কি দিবে, এটাতে আসলে মারা খাওয়া যাবে, সো এটা আসলে না লিখলেও হইতো, এইটাও না লিখলেও হইতো, আমার শুধু ম্যাটার করে এইটা আর এইটা। সো রেজাল্ট কি হবে, এইটা ট্রেস 1 হয়ে যাবে, এইটা ট্রেস 1 হয়ে যাবে, সো রেজাল্ট হচ্ছে এই দুইটা যোগ হচ্ছে, সো 0 0 0 1 হাফ 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 যোগ করছি, আর সামনে ওই যে একটা হাফ ছিল ওইটাকে নিয়ে আসছি, ডান। সো আই গেস দিস ইজ ইজিয়ার যদি আপনি ব্লক ম্যাট্রিক্সের ওইটা মনে থাকে, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে, কারণ হ্যাঁ রাইট, সো কাজ করা উচিত আসলে, ঠিক আছে, তো এটাই হওয়া উচিত আই থিঙ্ক। সো মানে সবগুলা ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্স এলিমেন্ট লেখাচ্ছে আর কি মাচ ইজিয়ার, যদি বুঝে থাকেন আর কি ফলো করতে পারেন আই গেস, ঠিক আছে না? আচ্ছা তারপরে কি করা যায়, আচ্ছা 12টা বাজে গেছে অলরেডি, হাই হাই। আচ্ছা তারপরে বলছি দ্য কম্পিটিশনাল বেসিস টেস্ট অফ 2 কিউবিট সিস্টেম এ বি আর 0 1, আচ্ছা এটা জাস্ট হিন্ট ধুর হুদাই, আচ্ছা কি পড়তেছি, হ্যাঁ যাই হোক, এর পরেরটা আসলে হুদাই। তারপরে কোয়েশ্চেনে চলে যাওয়া যেতে পারে যদি আপনাদের এটা ক্লিয়ার থাকে। মুছে দেবো কি এখন, নতুন কোয়েশ্চেনে যাব? আচ্ছা পরের পার্টে বলা হয়েছে জিএইচজি স্টেট। এই জিএইচজি স্টেটের নাম হয়তো অনেকে শুনে থাকবেন, ঠিক আছে, তো এইটা হইল জেনেরিক কনস্ট্রাকশনটা হচ্ছে আপনার কাইন্ড অফ ওই যে 0 0 + 1 1 বেল পেয়ারটা আছে না, ওইটা হইল 2 কিউবিট জিএইচজি স্টেট। তো আপনি যদি 3 কিউবিট জিএইচজি স্টেট, মানে মেইনলি যে এটাকে জিএইচজি স্টেট বলা হয় সাধারণত কোনো কনটেক্সট বলা না থাকলে, এইটাকে হচ্ছে জিএইচজি স্টেট বলা হয়। তবে জিএইচজি স্টেট ইন জেনারেল এন কিউবিটের জন্য এমনি ডিফাইন্ড আর কি, ঠিক আছে। তো এইটার জন্য আপনাদের তিনটা জিনিস বের করতে বলা হয়েছে, রো বিসি, রো এ, রো সি। তো চিন্তা করে দেখেন, এইটা যদি আমার জিএইচজি স্টেট হয়, এইটার প্রথম কথা ডেনসিটি অপারেটর বের করতে হবে, ফুল ডেনসিটি অপারেটর রো এবিসি বের করতে হবে। তো রো এবিসি ধরেন আমরা বের করতে পারলাম কষ্ট মষ্ট করে, জিএইচজি স্টেট যেটা আছে
এইটারই হচ্ছে আমি নিজের সাথে নিজের আউটার প্রোডাক্ট নিলাম। দেন রো বিসি কিভাবে বের করব? সো ট্রেস অন রো এবিসি যদি নেই তাইলে পাবো। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনে বলা হয়েছে রো এ, এইটা কেমনে বাই করবো? বি একবার নিতে হবে, সি আর একবার নিতে হবে, এবং কোনটা আগে নেবেন কোনটা পরে নেবেন সমস্যা নাই, কারণ কমিউটেটিভ, ঠিক আছে? কারণ ওই যে ধরেন মানে ইফ আই রাইট ইট লাইক দিস, যে ট্রেস বি ট্রেস সি দেন হচ্ছে ধরেন রো এ বি সি, আই থিঙ্ক বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এইটা আর কি চিন্তা করতে পারেন যে ট্রেস বিটা দেখতে কেমন? ট্রেস বিটা দেখতে হচ্ছে আই টেনসর ট্রেস আই, এই আইডেন্টিটিটা হচ্ছে সিস্টেম এ, এটা হচ্ছে সিস্টেম সি, আর এটা ট্রেসটা হচ্ছে সিস্টেম বি, আর এটা হচ্ছে আই টেনসর ট্রেস অন রো এবিসি নেবেন। মানে আমার আর কি এইভাবে ভিজুয়ালাইজ করতে বেশ সুবিধা হয়, এবং এই নোটেশনটা অনেকে ব্যবহার করে, যেমন আর্থার রিকার্টের কাছ থেকে আর কি এই নোটেশনটা শিখছি, ঠিক আছে? ও আর কি কোয়ান্টাম কম্পিউটার সায়েন্টিস্ট আর কি, তো এবং ফিজিসিস্ট আই গেস, শুধু কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করে বললে হবে না। তো এটাই, সো এইটা কম্পিউট করতে হবে, সো তখন আর কি দুইবার পার্শিয়াল ট্রেস নেওয়া লাগবে, ঠিক আছে? আবার রো সি যেইটা আছে সেটার জন্য কি হ্যাঁ, মানে আপনি বেসিক্যালি হচ্ছে যে এইটাকে আমি এমনে লিখলাম, তো সো আপনি এইটা বলতে পারেন যে আই টেনসর প্রোডাক্ট ট্রেসও লিখতে পারেন, ঠিক আছে? সো একবারেও কম্পিউট করে ফেলতে পারেন, রাইট? এইটাই আর কি এই নোটেশনের সুবিধা বলতে পারেন, যে আমি আর কি দেখতে পাই যে আচ্ছা হ্যাঁ ট্রেস করতে পারবো, ওইভাবেই আসলে করব। তো এইখানে রো সি বের করতে বলা হয়েছে, তো আগে যেহেতু রো বিসি বের করছি, আই গেস মানে পুরোটা কষ্ট না করে উই ক্যান অলসো ডু জাস্ট রো বিসি থেকে জাস্ট রো এর বি এর পার্টটা ট্রেস আউট করে ফেললেই হয়ে গেল। সো দিস ইজ দ্য প্রসিডিওর। তো আসেন দেখি, যেহেতু মানে 3 কিউবিটেরটা কখনো কম্পিউট করি নাই, চেষ্টা করে দেখি ক্যালকুলেশন করি, ঠিক আছে? খুব বেশি টার্ম আসবে না, কারণ যদিও 3 কিউবিট আসলে টার্ম কয়টা আসবে এখানে 2টা, এদের ব্রা ভার্সন নিলে 2 2 4টা টার্ম আসবে জাস্ট, ঠিক আছে? সো এই সমস্যা নেই। সো রো এবিসি হবে হচ্ছে 1/√2 কমন নিয়ে ফেলি, 1/√2 1/√2 হাফ, পুরাটা কমন নিলে 0 0 0 0 0 0 আসবে, প্লাস 0 0 0 1 1 1 আসবে, মানে হবে, বাট আমি তো এখন ফুল ডেন্সিটি অপারেটরটা লিখতেছি, কমপ্লিট ডেন্সিটি অপারেটরটা আগে লিখে রাখি, তারপরে ট্রেস মেস নিতেছি। তো 1 1 0 প্লাস 1 1 1 1 1 1, ঠিক আছে? তো এখন এটাই, সো আমি যদি এখন ট্রেস অফ অন এ নেই, মানে এ কে যদি ট্রেস আউট করে ফেলি, সো ট্রেস এ যদি নেই, আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই দুইটার মধ্যে ট্রেস নিতে হবে, সো ইনার প্রোডাক্ট 1 হবে, সো এটা সারভাইভ করবে, রাইট? সো হাফ আমি যদি একবারে 0 0 0 0 লিখে দিই, সবাই বুঝছেন কিনা দেখেন, না বুঝলে বলেন। আমি এইটাকে মানে এর মধ্যে অনেক ক্যালকুলেশন করছি, যেগুলো আপনাদের খাতায় দেখাইতে হবে, তো আমি এখন দেখাচ্ছি না, ঠিক আছে? এইটাকে লিখতেছি হচ্ছে 0 টেনসর প্রোডাক্ট 0 টেনসর প্রোডাক্ট 0, এবং এর সাথে আবার গুণ হচ্ছে 0 টেনসর প্রোডাক্ট 0 টেনসর প্রোডাক্ট 0, ঠিক আছে? যেইটাকে আমি ফার্স্ট কিউবিট সেকেন্ড কিউবিট থার্ড কিউবিট লিখতে পারি। সো আসলে দিন শেষে এইটা এইরকম, এবং আমি যখন শুধু সিস্টেম এর উপরে ট্রেস নিতেছি, এইটা ট্রেস নিতে হবে, তো এইটা ট্রেস হচ্ছে 1, তো তাহলে 1 দিয়ে গুণ হচ্ছে, সো বাকিগুলো সারভাইভ করবে, তো বাকিগুলো বসে যাবে। এক্স্যাক্টলি রাইট। সো মানে এই দুইটা যদি সেম হয় দেন থাকবে, আর যদি না হয় তাহলে মারা যাবে, ঠিক আছে? সো এই দুইটার মধ্যে যদি নেই তাহলে মারা খাবে, ঠিক আছে? সিমিলারলি এই দুইটার মধ্যে নিলে মারা খাবে, এই দুইটার মধ্যে নিলে আবার সারভাইভ করবে। সো এইটা হবে 1 1 1 1। সো মানে 3 কিউবিট দেখে যে ভয় লাগতেছে ইয়ে না, আর প্লাস ওই যে ব্র্যাকেট নোটেশন বেটার, ঠিক আছে? মানে ইয়াচ্ছে ম্যাট্রিক্সে এত, এটা ম্যাট্রিক্স দিয়ে করতে গেলে দুনিয়া 0 বসানো লাগতো, ঠিক আছে? তো হোয়াট এভার, যাই হোক। আচ্ছা, সো রো বিসি বের হয়ে গেছে। আচ্ছা,
তারপরে কি করব, রো এ বের করার জন্য রো এবিসি এর উপরে আমরা দুইটাই ট্রেস নিব, বি এবং সি দুইটা পার্টি ট্রেস নিতে হবে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, এখন আমাদেরকে দেখতে হবে এইটা আর এইটা ট্রেস বি চেক করার সময় আর ট্রেস সি চেক করার সময় এইটা আর এইটা দুইটা যদি ইন্ডিভিজুয়ালি ম্যাচ করে তাইলে ওকে, কিন্তু যদি একটাও মিসম্যাচ করে তখন কিন্তু ট্রেস নিলে 0 হয়ে যাবে, 0 দিয়ে গুণ করলে মারা। হ্যাঁ, অ্যান্ড টাইপ হওয়া লাগবে, রাইট, যে এইটা এবং এইটা ম্যাচ করা লাগবে অ্যান্ড এইটা এবং এইটা ম্যাচ করা লাগবে, ঠিক আছে। তো এইটা ম্যাচ করতেছে, সো এই টার্মটা সারভাইভ করবে এবং সারভাইভ করবে শুধুমাত্র ফার্স্ট সিস্টেমটা, মানে সিস্টেম এরটা। সো দ্যাট মিনস এখানে হাফ তো বাইরে আছেই, 0 0 থাকবে। আচ্ছা, প্লাস এইখানে এইটার সাথে এটা ম্যাচ করতেছে না, তো সেকেন্ডটা চেক করার দরকারই নেই যেহেতু এন্ড কন্ডিশন, ঠিক আছে। এইটা এটার সাথে ম্যাচ করতেছে না, সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য আদার কন্ডিশন। এইটা আবার ম্যাচ করতেছে, সো 1 1। আচ্ছা, বাই দ্য ওয়ে দিস ইজ I/2, ঠিক আছে। সো আপনি যদি জিএইচজি স্টেটে শুধুমাত্র একটা সাবসিস্টেম দেখেন, একটা কিউবিটের দিকে তাকান, ওইটা দেখবেন ওইটার ডেন্সিটি অপারেটর হবে I/2, হুইচ ইজ ম্যাক্সিমালি মিক্সড। এর চেয়ে বেশি মিক্সড হওয়া সম্ভব না, ঠিক আছে। মানে আপনাদের ওই যে বলছিলাম কি পিওরিটি ডেফিনেশন হচ্ছে, মানে পিওরিটি কম্পিউট করা হয় এমনে, তো এটার বাউন্ড হচ্ছে, আপার বাউন্ড হচ্ছে 1 আর লোয়ার বাউন্ড হচ্ছে 1/d ডিমেনশন যেটা আর কি, ঠিক আছে। তো আমাদের 1 কিউবিট হইলে 1/2। তো এইটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পিওর, মানে একদম 100% পিওর, ঠিক আছে, যেটাকে আমরা পিওর স্টেট বলি। আর এই কোনোটার যদি পিওরিটি দেখেন যে 1/2 আসতেছে, দ্যাট মিনস এইটা হইল মানে সবচেয়ে বাজে, ঠিক আছে, এর চেয়ে বাজে সম্ভব না। তো এই জন্য এটাকে বলে ম্যাক্সিমালি মিক্সড। হ্যাঁ, বাট আমি শুধু রো এর কথা বলতেছি। তো যখন রিডিউস করে নিয়ে আসছি তখন তো সিস্টেম 1 কিউবিট সিস্টেম, ঠিক আছে। তো এটাই। আপনি যদি 3 কিউবিট স্টেটের কথা বলেন, এইটা তো আপনার একটা পিওর স্টেট না, সো এটার পিওরিটি কত আসবে 1, ঠিক আছে। সো এটাই। তো এইটা একটা বিষয় যে জিএইচজি স্টেটও তো আসলে এন্ট্যাঙ্গেল স্টেট, বেল স্টেট যেরকম এন্ট্যাঙ্গেল স্টেট, এইটাও আসলে এন্ট্যাঙ্গেল স্টেট। এবং আপনি কোনো এন্ট্যাঙ্গেল স্টেটের যদি শুধু সাবসিস্টেম দেখেন, দেখবেন যে এরকম মিক্সড স্টেট আসবে। এবং এইটাকে বলা হয় জিএইচজি স্টেট, তারপর বেল স্টেট, এইগুলাকে বলা হয় ম্যাক্সিমালি মিক্সড স্টেট, কারণ এদের শুধু যদি আপনি একটা সাবসিস্টেম দেখেন ম্যাক্সিমালি মিক্সড পাবেন সেই জন্য, ঠিক আছে। আরও অনেক ইয়ে আছে, যেমন আপনারা যদি ধরেন ভন নয়মান এনট্রপির নাম শুনে থাকেন, এনট্রপি হিসাব করে আর কি এন্ট্যাঙ্গেলমেন্টের পরিমাণ দেওয়া যায়। মানে ধরেন 481 আমরা কি বলতাম, যে আইদার এ স্টেটটা এন্ট্যাঙ্গেলড অথবা মানে এন্ট্যাঙ্গেলড না, ঠিক আছে, বা প্রোডাক্ট স্টেট। কিন্তু মানে বাইনারি উত্তর হয়ে যাচ্ছে, ইয়েস নো উত্তর হয়ে যাচ্ছে। বাট এইটার মানে আপনি কোয়ান্টিটিভ অ্যান্সারও দিতে পারেন যে কতটুকু এন্ট্যাঙ্গেলড, এই অ্যামাউন্টটাও একটা বিষয় হইতে পারে, ঠিক আছে। যেরকম ধরেন আমি যদি বলি যে 0 0 এই স্টেটটা কি এন্ট্যাঙ্গেলড নাকি প্রোডাক্ট স্টেট? প্রোডাক্ট স্টেট, রাইট, কারণ বাই ডেফিনেশন 0 টেন্স অফ 0। আর 0 0 1/√2 আর 1/√2 1 1, এইটা কি এন্ট্যাঙ্গেলড নাকি? রাইট। তো আমি যদি এখন এইটা বলি যে ধরেন আলফা 0 0 প্লাস বিটা 1 1, এই আলফার ভ্যালু যখন 1 হচ্ছে তখন বিটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তা আলফার ভ্যালু 1 হইলে এটা প্রোডাক্ট স্টেট। তা আলফার ভ্যালু যদি 0.001ও হয় তাইলেও তো এন্ট্যাঙ্গেলড। বাট দ্য থিং ইজ ডেফিনেটলি এন্ট্যাঙ্গেলমেন্টের পরিমাণ খুবই কম, ভার্সেস আস্তে আস্তে আলফার ভ্যালু বাড়তে বাড়তে যখন 1/√2 যাচ্ছেন তখন এটা সবচেয়ে বেশি এন্ট্যাঙ্গেলড। এর চেয়ে বেশি আলফার ভ্যালু যদি 1/√2 এর চেয়ে বেশি বাড়ায় দেন তখন আবার এন্ট্যাঙ্গেলমেন্টের পরিমাণ কমে যায়, কারণ তখন কাইন্ড অফ 1 1 এর সাইডে আবার মানে পরিমাণটা কম আর কি, ঠিক আছে। তো যাই হোক, এই যে এন্ট্যাঙ্গেলমেন্টের পরিমাণ কম বা বেশির একটা ব্যাপার আছে, ওইটার একটা মেজার আছে আর কি। তো সর্বোচ্চ হয় হচ্ছে এই ধরনের স্টেটগুলা, তো এদেরকে বলা হয় ম্যাক্সিমালি এন্ট্যাঙ্গেল স্টেট। এবং আপনি যদি শুধু এইটার একটা কিউবিটের দিকে তাকান দেখবেন যে ম্যাক্সিমালি মিক্সড স্টেট আসে, ঠিক আছে, মানে কোনো কোরিলেশন নাই আর কি।
1/√2টা হাইয়েস্ট ভ্যালু কারণ হচ্ছে, আচ্ছা ধরেন আমি এই সেম প্রশ্নটা না করে আমি যদি আপনাকে এইটা বলতাম, আচ্ছা 1 এইটা কি প্রোডাক্ট স্টেট নাকি এন্টাঙ্গেল স্টেট? প্রোডাক্ট স্টেট। তো এইটাও তো কাইন্ড অফ অন দি আদার এন্ড এরকম না? তো মানে কাইন্ড অফ বুঝতেছে, মানে ম্যাক্সিমাম হয়ে আবার কাইন্ড অফ মানে সিমেট্রিক, মানে 1-এর জায়গায় যদি 0 বসাই দেন তাহলে তো আবার সেম সিস্টেম মানে হয়ে যাবে। তো এই জন্যই আর কি আলফার ভ্যালু বাড়াইতে বাড়াইতে 1/√2-তে যাওয়ার পরে আবার যদি বাড়াইতে থাকেন এই ভ্যালুটা তো আবার কমে যাবে, 1-1-এর কোএফিসিয়েন্টটা তো কমে যাবে। ওয়েল দেখা যায় কি না, কারণ জিনিসটা হচ্ছে এটা তো 2 কিউবিট স্টেট, 2 কিউবিট স্টেটকে তো ব্লক ভেক্টরে দেখানো যায় না। হ্যাঁ, তো মানে বিষয়টার কি কাইন্ড অফ মানে ওই রকম যে একটা মেজারমেন্ট আছে আর কি, মানে আপনার এন্ট্যাঙ্গেলমেন্ট ভালো, এন্ট্যাঙ্গেলড, বাট কতটুকু এন্ট্যাঙ্গেলড এইটার উত্তর আছে, অ্যামাউন্ট আছে আর কি। ঠিক আছে, ওইটাকে বলে হচ্ছে ভন নয়ম্যান এন্ট্রপি দিয়ে মেজার করা যায়। ভন নয়ম্যান এন্ট্রপি দিয়ে আরও অনেক কিছু করা যায়, তবে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে এন্ট্যাঙ্গেলমেন্টের পরিমাণ নির্ণয় করা। ঠিক আছে, QC3-তে বলতে এটা দেখানো যায়। আচ্ছা দেখি যদি কাজে লাগে তাহলে দেখাবো, ঠিক আছে, সমস্যা নেই। মানে ওইটা হচ্ছে আবার ইনফরমেশন থিওরির পার্টে, তো হ্যাঁ মানে আছে, মানে এখন এইটা বলতেছি না হচ্ছে এই কারণে যে ডেনসিটি অপারেটরের লগ, আচ্ছা এটা অবশ্য আপনাদেরকে তো বলছি যে ওই যে আইগেন ভ্যালুগুলার লগ নিতে হয়। ঠিক আছে, তো ওইটার সাথে রো গুণ করবেন, রো গুণ করার পর ট্রেস নিলে যে ভ্যালুটা আসে মাইনাস করলে ওইটাকে এন্ট্রপি মানে ভন নয়ম্যান এন্ট্রপি বলে। এটার সাথে আর কি কেন ভন নয়ম্যান এমনি ডিফাইন করছে এটার একটা কারণ আছে, হচ্ছে এটা ইনফরমেশন থিওরির সাথে মিলায় আর কি করছে, রাইট, শ্যানন এন্ট্রপির সাথে মিলাই করছে আসলে। ঠিক আছে, তো মানে এখন আবার ইনফরমেশন থিওরি পড়া লাগবে, বাট ইফ ইউ ওয়ান্ট টু নো যে আচ্ছা ভন নয়ম্যান এন্ট্রপি কি, উত্তর হচ্ছে এটা। কোনো একটা ডেনসিটি অপারেটর ইনপুট দিলে সে একটা নাম্বার আউটপুট দেয়, ওইটা হচ্ছে তার মানে ভন নয়ম্যান এন্ট্রপি বলা হয় ওই স্টেটের, এটি। ঠিক আছে, আচ্ছা ফেরত আসি। তো এখানে রো সি বের করতে বলা হয়েছে, তো রো সি দুইভাবে বের করতে পারেন। এই যে এইখানে যেভাবে রো এ বের করছেন একদম রো এ বিসি থেকে সরাসরি আসতে পারেন, অথবা আপনি রো বিসি যেহেতু অলরেডি বের করছেন, আমি এইখান থেকে জাস্ট বি পার্টটাকে বাদ দিলেই হয়ে যাচ্ছে। তো বি পার্টটাকে বাদ দিলে দুইটাই ম্যাচ করতেছে, সো এটা আসলে 1/2 0 প্লাস 1 1 হয়ে যাবে এই। ঠিক আছে, তো এইটা আরেকটা প্রবলেম আছে, আরেকটা একটু দেখাই দিই। কই আরেকটা হচ্ছে আমাদের এই এন্ট্যাঙ্গেল স্টেট, বেল স্টেট। ঠিক আছে, ও আচ্ছা আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন না, আচ্ছা আমি একটু মুছে দেই আবার জিনিসপাতিগুলা। বাট বুঝছেন তো কিভাবে কি ক্যালকুলেশন করতেছি? এই ধরনের ক্যালকুলেশনই কালকে দিব। মানে টু বি অনেস্ট আমার কাছে আসলে কুইজ নিতে লেম লাগতেছে যে কি আর জাস্ট ক্যালকুলেশন করবেন বসে বসে, তো বাট একটা নেই। ঠিক আছে, কারণ তাইলে একটু বোঝা যাবে যে আচ্ছা সবাই কোন পেজে আছি এটা বোঝা যাবে। ঠিক আছে, মানে ধরেন টু বি অনেস্ট এক্সাম্পল কিছু না করলে মনে হয় যে বুঝতেছি, কিন্তু আসলে ফিল পাওয়া যায় না। ঠিক আছে, তো এক্সাম্পল দেখানোর সময় পাইতেছি না, তো তাই একটা কুইজ, আর প্লাস আপনারা নিজেরা করলে বুঝবেন। আচ্ছা, তো এখানে কি বলছে, সাই প্লাস স্টেটের কথা বলছে, যে বেল স্টেটের কথা বলছে। ইফ দ্য ফার্স্ট কিউবিট ইজ মেজার্ড ইন দ্য কম্পিটিশনাল বেসিস, হোয়াট ইজ দ্য ডেন্সিটি অপারেটর ডেন্সিটি ম্যাট্রিক্স অফ দ্য সেকেন্ড কিউবিট। ঠিক আছে, তো এইটা আসলে একটু আগেই করছি, আর না বলি যে আপনার এন্ট্যাঙ্গেল স্টেট হইলে সেকেন্ড মানে ফার্স্ট কিউবিটটা যদি মেজার করা হয়, মেজার করার পরে সেকেন্ড কিউবিটের যে স্টেটটা পাবেন সেটা হবে হচ্ছে মিক্সড, ম্যাক্সিমাল মিক্সড স্টেট, যে I/2 পাবেন। ঠিক আছে, তো হ্যাঁ আচ্ছা মেজারমেন্টের ব্যাপারটা আসলে কিভাবে বলা যায়, যেরকম সাই প্লাস স্টেট আছে, তো ফার্স্ট কিউবিটটা মেজার করা হয়েছে, কম্পিটিশনাল বেসিসে মেজার করা হয়েছে বলা হয়েছে, বাট এটা আসলে ম্যাটার করে না। ভালো কথা, মেজার করলাম, মেজার করে ফেললে কি হবে? মেজার করলে একটা পসিবিলিটি হচ্ছে 0 আসতে পারে, উইথ প্রবাবিলিটি হাফ, যেহেতু একদম
মানে 50-50 মিক্সচার, আর উইথ প্রবাবিলিটি হাফ 1 আসতে পারে ফার্স্ট কিউবিটের ঘটনা। বাট যেহেতু এন্ট্যাঙ্গেলড, সেকেন্ড কিউবিটেও কি যদি এখানে 0 পান, আপনি শিওর যে নিচেরটাও 0, সো তার মানে কি হচ্ছে এই জায়গার যে কিউবিটটা সেটা 0 পাওয়ার মানে 0 স্টেট উইথ প্রবাবিলিটি হাফ আর 1 স্টেট উইথ প্রবাবিলিটি 1। সো আপনি ওই ডেন্সিটি অপারেটরের ওই অরিজিনাল ডেফিনেশন থেকে বলে দিতে পারেন যে আচ্ছা তাহলে ডেন্সিটি অপারেটর হবে হাফ 0 0 প্লাস হাফ 1 1। তো মানে আমাদের এই যে পার্শিয়াল ট্রেস ডিফাইন করা বা এই যে ট্যাকটিক্স করা, এটার মেইন রিজন হচ্ছে এইটাই যে এই রেজাল্টেই আসলে আসা। ঠিক আছে, মানে আমরা মেজার করে এমনি হিসাব কিতাব করে না বের করে নগদে পার্শিয়াল ট্রেস মেরে দিব, রেজাল্ট যেটা আসে সেটা। ঠিক আছে, এরকম আর কি একটু বিষয়। ঠিক আছে, আচ্ছা, মানে পার্শিয়াল ট্রেস ইজ কাইন্ড অফ একটা শর্টকাট বলতে পারেন। আচ্ছা, এবং এইটা শুধুমাত্র আপনার কিন্তু রেজাল্টকেই মানে মেজারমেন্ট রেজাল্টকে এক্সপ্লেইন করতে পারে, এতটুকুই এর ক্যাপাবিলিটি, এর বাইরে কিছু নাই। যেমন আপনি রিডিউস একবার করে ফেললে এটা কিন্তু ফুল কম্পোজিট সিস্টেমের ইনফরমেশন কিন্তু তার মাথায় নাই। ঠিক আছে, সো আপনি যদি মনে করেন যে শুধু রিডিউস ডেন্সিটি অপারেটরের মধ্যে সব ইনফরমেশন থাকবে, নাই। যেমন এই যে এইখানে আমরা ট্রেস আউট করে ফেললে এটা মিক্সড স্টেট হয়ে গেছে, এখানে কিন্তু দেখে বোঝার কোনো উপায় নাই যে এই কিউবিটটা আরেকজনের সাথে এন্ট্যাঙ্গেল ছিল। ঠিক আছে, ইনফ্যাক্ট মেজারমেন্টের আগেও যদি ট্রেস আউট করতেন তাইলেও আর কি একই জিনিস হইতো আর কি। তো মানে ট্রেস আউট করলে ইউ আর লুজিং ইনফরমেশন, এবং মানে ফুল ইনফরমেশন পাচ্ছি না, বাট দ্যাটস নট দ্য গোল। দ্য গোল ইজ যে আমরা শুধুমাত্র মেজারমেন্ট রেজাল্টটাকে এক্সপ্লেইন করতে পারলেই হয়েছে। ঠিক আছে, তো মানে মেজারমেন্ট রেজাল্ট এক্সপ্লেইন করার একটা শর্টকাট। আচ্ছা, তারপরের কোয়েশ্চেন কি বলছে, আফটার মেজারিং দ্য ফার্স্ট কিউবিট, সেকেন্ড কিউবিট ইজ অলসো মেজার্ড ইন দ্য কম্পিউটেশনাল বেসিস, হোয়াট ইজ দ্য টোটাল প্রবাবিলিটি অফ গেটিং স্টেট 0 ফ্রম দ্য সেকেন্ড কিউবিট? তো মানে ওই তো আসলে আর আলাদা করে এখন করার কি দরকার আছে? কি করতে হবে, আমি যদি প্রথম কিউবিটটা মেজার করি তারপরে যদি সেকেন্ড কিউবিটটা আবার মেজার করি, সো সিনারিওটার কি এরকম, তো এখানে 0 পাওয়ার প্রবাবিলিটি কত, এই হচ্ছে কোয়েশ্চেন, রাইট? তো হাফই তো হবে আর কি। ঠিক আছে, তো এটাই। হ্যাঁ, এরকম কাছাকাছি প্রবলেম, মানে এই প্রবলেম টু বি অনেস্ট এটা আপনারা 481-এও পারতেন, রাইট? তো মানে জিনিসটা যেটা সেটা হচ্ছে যে কাইন্ড অফ মানে এখানে একটা ওকে, পরের কোয়েশ্চেনটা দেখি, এটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। মানে এখানে অন্য জায়গায় ফোকাস করা হচ্ছে। ইফ ইনস্টেড দ্য ফার্স্ট কিউবিট ওয়াজ নট মেজার্ড বাট দ্য সেকেন্ড কিউবিট ওয়াজ মেজার্ড ডিরেক্টলি ইন দ্য কম্পিটিশনাল বেসিস, হোয়াট উড বি দ্য প্রবাবিলিটি অফ গেটিং 0? সো মানে এইটা যদি না করা হইতো তাইলে কি পাইতেন? এইটাই আসলে ফোকাস করা হচ্ছে, মানে যে আপনি ফার্স্ট কিউবিট যে মেজার করতেছেন এইটার রেজাল্ট এইটাতে ইম্প্যাক্ট ফেলতেছে না। ঠিক আছে, তো এইটার একটা নাম আছে, ফ্যান্সি নাম আছে, যে কি প্রিন্সিপাল অফ ডেফার্ড মেজারমেন্ট। ঠিক আছে, বা হচ্ছে আপনি যদি ট্রেস আউট করে ফেলে দেন ওটার মেজারমেন্ট রেজাল্ট যদি না দেখেন ডাজেন্ট ম্যাটার, মানে আপনার ফাইনাল রেজাল্ট যা আসে ওইটাই আসতো আর কি। ঠিক আছে, আর ডেফার্ড মেজারমেন্ট হচ্ছে যে এইটা যে মেজারমেন্ট আগে করি পরে করি কাইন্ড অফ ম্যাটার করে না, এরকম টাইপের আর কি। ঠিক আছে, এইটাই আর কি। তো এটার একটা ফ্যান্সি নাম আছে আর কি, প্রিন্সিপাল অফ ডেফার্ড মেজারমেন্ট, এবং আরও কিছু ইনক্লুডেড আছে ওই প্রিন্সিপালটার মধ্যে। ঠিক আছে, তো বাট মেইন আইডিয়া এটাই। ঠিক আছে, তো যাই হোক, মানে আমার আসলে এটা আসলে নতুন কিছু না, তবে এন্ট্যাঙ্গেলমেন্টের মধ্যে যে ট্রেস আউট করলে হয় কি বলে, আপনি যদি ট্রেস নেন, ট্রেস নিলে ডেন্সিটি অপারেটর মিক্সড স্টেট পাওয়া যায়, এইটাই আর কি সমস্যা। যেমন যখন প্রথম কোয়ান্টাম কম্পিউটিং শেখা হয় তখন মনে হয় যে আচ্ছা এরা দুইজন এন্ট্যাঙ্গেলড, এদের দুইজনকে মিলে আমি একটা স্টেট লিখতে পারতেছি, বাট শুধু এইটাকে নিয়ে আমি একটা স্টেট লিখতে পারবো না। তো আপনি যদি স্টেট ভেক্টর ফর্মালিজমে যান পারবেন না। ঠিক আছে, যদি আপনি ডেন্সিটি অপারেটর ফর্মালিজমে যান হ্যাঁ পারবেন, রিডিউস ডেন্সিটি অপারেটর। ঠিক আছে, তো এইটা ওয়ান অফ দ্য মেইন রিজনস যে কেন আমরা রিডিউস ডেন্সিটি অপারেটর ইউজ করি বড় এনএফি। ঠিক আছে, তো এই তো আপনাদের আসলে ডেন্সিটি অপারেটর, রিডিউস ডেন্সিটি অপারেটর এইগুলাই হয়তো থাকবে, যে একটু প্রপার্টি হিসাব টিসাব করবেন। পিওর একটা ডেন্সিটি অপারেটর দেওয়া থাকলে, যেমন এইখানে যে ডেন্সিটি অপারেটরটা দেওয়া আছে, আপনাকে যদি বলি যে আচ্ছা এইটার
ইয়া বের করেন পিওর কিনা নাকি মিক্সড, ঠিক আছে, বা এটার পিওরিটি কত বাইর করেন, তাহলে এটাকে স্কোয়ার করবেন, ট্রেস বাইর করবেন, এই তো এই আর কি, ঠিক আছে। এই ধরনের হাতে কিছু ক্যালকুলেশন করবো, এটাই, আর কিছু না, ঠিক আছে। আর যেহেতু মানে ইয়া নিতেছি, মানে কী বলে আপনাদের টিউটোরিয়ালের দিন নিতেছি, তো অনেক সময় থাকবে, তো আমরা এরপরে মানে আবার ক্লাস নিব, একটু বিরতি দিয়ে তারপর আবার ক্লাস নিব, ঠিক আছে। আমাদের ওই যে চ্যানেলের কথাবার্তাগুলো আর কি কন্টিনিউ করবো, ঠিক আছে। এই টিউটোরিয়ালেই আসলে মানে পরে আবার চ্যানেলের পার্ট থাকবে, তো এই আপনাদের জন্য আর কি বিশেষ করে বিট ফ্লিপ চ্যানেল, ফেস ফ্লিপ চ্যানেল এইগুলো বোঝাটা খুব জরুরি আর কি, তো এইগুলো একটু কিছু এক্সাম্পল দেখবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি করছি, তো এটা অল্প একটু সময় আছে তো একটু বলে দিই। সেটা হচ্ছে আমি আপনাদের টিউটোরিয়াল আপডেট করছি, মানে আমি আসলে টিউটোরিয়ালগুলো আপডেট করতেছি, তো আপনাদের হচ্ছে দেখেন যে লিঙ্ক যেটা দেওয়া আছে ওটা মাঝে মাঝে আপডেট হচ্ছে, তো আপনাদের ডেনসিটি অপারেটর ফর্মালিজমে কিছু জিনিস অ্যাড করছি। আর আচ্ছা, আরেকটা হচ্ছে টিউটোরিয়াল ওয়ানে আমি হচ্ছে ট্রেসের প্রপার্টিগুলো ঢুকাই দিছি, ওই যে ট্রেসের যে প্রুফগুলো ছিল না ওইগুলো আর কি ঢুকাই দিছি, মানে একটা লিখিত ইয়া থাকুক, ঠিক আছে। এইখানে হচ্ছে যে ট্রেসের কিছু জিনিস আর কি প্রুফ করতে দিছি, তো এইটা আর কি মাঝখানে অ্যাড হয়েছে। এইটা না করলেও সমস্যা নাই, যেহেতু এটা ক্লাসে দেখাইছি, বাট মানে ইউ ক্যান লুক ব্যাক আপ টু টিউটোরিয়াল 1। তবে টিউটোরিয়াল 2 এর লাস্টের দিকে কিছু জিনিস অ্যাড করছি, ঠিক আছে। তো এইগুলো একটু দেখেন। এগুলো হচ্ছে আপনাদের যে মানে আমি তো আপনাদেরকে যে টিউটোরিয়ালটা দিছি ওটা তো আসলে ড্রাইভ লিঙ্ক দিছি, তো আমি আর কি ড্রাইভ লিঙ্ক আপডেট করে দিচ্ছি আর কি, ঠিক আছে। তো মানে ইনফ্যাক্ট ফাইলটাই আপডেট করে দিচ্ছি, তো আপনারা জাস্ট লেটেস্ট ঢুকে দেখলেই পাবেন আর কি। তো এখানে যেইটা আমি করছি, এখানে দুইটা ইম্পর্টেন্ট রেজাল্ট আমার মনে হলো যে আপনাদেরকে একটু বলা দরকার। সেইটা হচ্ছে ব্লক ভেক্টরের একটু ছবিটা মাথায় থাকা লাগবে, আপনার ব্লক বল আছে, তো আপনাকে যদি বলি যে আচ্ছা আমার একটা ডেনসিটি অপারেটর হচ্ছে রো 1, এইটা করেসপন্ডস টু সাম ব্লক ভেক্টর, রাইট? এটা তো কোনো একটা ব্লক ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, ধরেন কথার কথা সেটাকে বললাম R1, মানে হয়তো সেটা X1, Y1, Z1 এরকম টাইপের একটা কোনো কোঅর্ডিনেট ভেক্টর। আবার রো 2 ধরেন আরেকটা ভেক্টর, মানে রো 2 আরেকটা ডেনসিটি অপারেটর যেটারও একটা করেসপন্ডিং X2, Y2, Z2 আছে, ঠিক আছে। তো আমি চাইলে এদের মিক্সচার নিতে পারি না, ডেনসিটি অপারেটর মিক্সচার নেওয়া যায়। সো ধরেন আমি বললাম যে ধরেন কথা P1 প্রবাবিলিটিতে রো 1 আর P2 প্রবাবিলিটিতে রো 2, যেখানে P1 প্লাস P2 হচ্ছে 1, মানে টোটাল প্রবাবিলিটি তো 100% হইতে হবে। তো এই যে নতুন ডেনসিটি অপারেটর যেটা হইল রো 3, এইটার ব্লক ভেক্টর কি হবে? উত্তর আসলে খুবই সোজা, জাস্ট এইটার R3 ব্লক ভেক্টরটা একইভাবে জাস্ট ওদের কম্বিনেশন নিলেই হয়ে যাবে। মানে কথাটা বুঝতে পারছেন, মানে ভেক্টরগুলোর কম্বিনেশন নিলেই আপনি কাইন্ড অফ করেসপন্ডিং যেই ভেক্টরটা পাবেন ওইটাই আসলে আমাদের ডেনসিটি অপারেটর। সো আপনারা যদি কখনো মিক্সচারের কথা চিন্তা করেন তাইলে আর কি এইভাবে চিন্তা করতে খুব সুবিধা হবে। যেমন আমি আপনাদেরকে বলছিলাম এই যে ব্লক বল জিরো কেট জিরো যেটা, মানে জিরো স্টেট যেটা, সেটা থাকে একদম নর্থ পোলে, ঠিক আছে, একদম নর্থ পোলে, মানে হচ্ছে 0, 0, 1, এইটা হচ্ছে তার কোঅর্ডিনেট, ঠিক আছে। এই ডেনসিটি অপারেটরের করেসপন্ডিং এটা হচ্ছে এটা। আর 1 স্টেটটা কোথায় থাকে? সাউথ পোলে, রাইট? মানে পৃথিবীর সাথে চিন্তা করেন, -1-এ থাকে। আচ্ছা, সেন্টারে যদি কোনটা থাকে? I/2টা থাকে হচ্ছে 0, 0, 0-তে, ঠিক আছে। এটা খুব উইয়ার্ড লাগে, আমার মনে থাকে না যে আচ্ছা এটা তো মানে মাঝখানেরটা তো 0, 0, 0 না, মানে ডেনসিটি অপারেটর 0 বলে কিছু নাই আর কি। তো I/2টাই হচ্ছে ম্যাক্সিমাম মিক্সড। একটা জিনিস একটু চিন্তা করে দেখেন তো, এই যে ভেক্টরটা ধরেন 0, 0টা, আর এই যে ভেক্টরটা এটা হচ্ছে 1, 1। আমি যদি দুইটা 50-50 মিক্সচার নিই তাহলে এটার লেন্থ হাফ হবে, এটার লেন্থ হাফ হবে, যোগ করলে কোথায় যাবে? রেজাল্টিং ভেক্টরটা 0-তে থাকবে। এবং দেখেন I/2 তো হাফ 0, 0 প্লাস হাফ 1, 1। এই আইডিয়াটা থাকলে সুবিধা যেটা হবে চিন্তা করে দেখেন, তাহলে প্লাস আর মাইনাসের যদি মিক্সচার নেই
প্লাস স্টেট হবে এক্স বরাবর, মাইনাস স্টেট হবে মাইনাস বরাবর, কিন্তু যোগ করলে যদি ইকুয়াল মিক্সচার নেওয়া হয় মাঝখানে সেই I/2ই দিবে। তো আপনি যে কোনো ভেক্টর এবং তার অর্থোগোনাল ভেক্টরের যদি ইকুয়াল মিক্সচার নেন সবসময় I/2 পাওয়া যায়। ঠিক আছে? তো হ্যাঁ, এইটার যেরকম দেখেন 0 0, এইটার করেসপন্ডিং কোঅর্ডিনেটটা হচ্ছে 0 0 এবং 1। তো আপনি যদি মেজার করেন, এটা হচ্ছে এক্স অবজারভেবলের যে করেসপন্ডিং মানে প্রবাবিলিটি বলবো না, এক্সপেকটেশন ভ্যালু, ওয়াই এর করেসপন্ডিং এক্সপেকটেশন ভ্যালু, এটা হচ্ছে জেড এর করেসপন্ডিং এক্সপেকটেশন ভ্যালু। মানে এইটা হইল ট্রেস অফ জেড রো, মানে কাইন্ড অফ জেড বেসিসে যদি মেজারমেন্ট করেন তাহলে এক্সপেকটেশন ভ্যালু কী পাবেন। তো জিরো তো জেড স্টেটের, জিরো স্টেট তো জেডের একটা আইগেন স্টেট। সো যদি মেজার করলে জিরোই পাবো, মানে হচ্ছে +1 ভ্যালু পাবো। সো সবসময় +1 পাইতে থাকলে তো মানে এইটাই পাবো। আর এক্স অ্যাক্সিসে যদি মেজার করি, যেমন জিরোকে যদি আমরা ডায়াগোনাল বেসিসে মেজার করি, কখনো প্লাস পাবো কখনো মাইনাস পাবো, এবং 50-50। তো তাহলে কখনো +1 পাবো কখনো -1 পাবো, 50-50 হইলে তাহলে এক্স্যাক্টলি অ্যাভারেজ 0 হবে। সো এই জন্য এখানে 0। এবং আপনি যদি ওয়াই বেসিসে মেজার করেন তাহলেও 0। তো এইগুলো আসলে হচ্ছে এক্স বেসিসে মেজার করলে এক্সপেকটেশন ভ্যালু কত, ওয়াই বেসিসে মেজার করলে এক্সপেকটেশন ভ্যালু কত, জেড বেসিসে মেজার করলে এক্সপেকটেশন ভ্যালু কত, এই রেজাল্টগুলো দেয়। মানে ব্লক ভেক্টরের মধ্যে অ্যাকচুয়ালি অনেক ইনফরমেশন আছে। সো এইটা আর কি ভিজুয়ালাইজ করতে বেশ সুবিধা দেয় আর কি। আরেকটা জিনিস আছে হচ্ছে, ধরেন আমি বলি নাই বাট এটা 250-তে বলছিলাম, এটা হচ্ছে এক্স যদি রো এর উপরে অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, মানে ধরেন এক্স যদি 0-র উপরে অ্যাপ্লাই করি তাহলে তো 1 পাই না। সো মানে এটা রিপ্রেজেন্ট করে হইল এক্স অ্যাপ্লাই করলে এক্স অ্যাক্সিস বরাবর ঘুরায় দেয় 180 ডিগ্রি, জেড অ্যাপ্লাই করলে জেড অ্যাক্সিস বরাবর ঘুরায় দেয় 180 ডিগ্রি। সো এইগুলো আর কি রোটেশন রিপ্রেজেন্ট করে ব্লক ভেক্টর, এইটাও একটা বিষয়। এই জিনিসগুলোই আছে। ঠিক আছে, তো একটু দেখেন, আমি হয়তো একটু আপডেট করতে পারি, তো সাবমিটের সময় আর কি এগুলো একটু ট্রাই করেন, আর না করলে মানে অ্যাটলিস্ট দেখেন, জিনিসপাতিগুলো একটু প্র্যাকটিস করলে মাথায় থাকবে। ঠিক আছে, তো ডেনসিটি অপারেটর আছে, তো এই জন্য একটু এই ব্লক ভেক্টরের জিনিসপাতিগুলো অ্যাড করছি। ঠিক আছে, তো এই আর কি, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই আই গেস। সো আজকে মনে হয় সবাই আছেন নাকি? আচ্ছা, মুবাশশির আসে নাকি? আচ্ছা আচ্ছা, তারপরে ইবনুল হাসান নায়ক আছেন। ও আচ্ছা, অপলো তো আসেন নাই। আচ্ছা, মোহাম্মদ ফাহিম হক আছেন, সামিউর রহমান খান আছেন, ইউসরা সাদিয়ান আছেন, মোহাম্মদ আহমেদ শাহরিয়ার আছেন, ওয়ালিদ হাসান আছেন, মুবাশশির আসে নাই, তিসাম সাজরান আছেন। ওকে, ঠিক আছে না বাকি সবাই? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিং করছি তো।